হাই বন্ধুরা, প্রত্যেককে জয় যিশু। আমি বিশ্বাস করছি যে আপনারা প্রভুর অনুগ্রহে, প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আর আপনারা এই ভিডিওগুলি দেখছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে বন্ধুরা, আজকে আমি এক বড় বিষয়কে নিয়ে এসেছি। এই বর্তমান সময়ে যেটা খুব বেশি প্রচলিত, যেরকম এই বিংশ শতাব্দীতে যেরকম মণ্ডলী, খ্রিস্টীয় সমাজের মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে, সেই রূপ একই রূপ ভাবে মানুষও অনেক সময় ভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা কোথায় গিয়ে একটা ভালো মণ্ডলীকে পাবো, কোন মণ্ডলীর শিক্ষা সঠিক, কোন মণ্ডলীর শিক্ষা ভালো, কোন মণ্ডলীতে গেলে আমি আত্মিক মহলকে পাবো, কোন মণ্ডলীতে যদি আমি যাই তাহলে সেখানে একটা সত্য ঈশ্বরের আরাধনা লয় পাবো। আর সেটা সব থেকে বেশি এখন বিশ্বাসীদের মধ্যে এখন খুঁজে বের করা খুবই কঠিন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি কিভাবে একটা ভালো মণ্ডলী আমরা খুঁজে বের করতে পারবো। এখন এই বর্তমান সময়ে অনেক হাজার হাজার লাখ লাখ মণ্ডলী আছে, অনেক ডিনোমিনেশন রয়েছে যারা বিভিন্ন ধরনের শিক্ষা দেন, কিন্তু আমরা একটা সঠিক ঈশ্বরের বাক্য অনুযায়ী সঠিক মণ্ডলী আমরা কিভাবে চিহ্নিত করতে পারবো, আমরা কিভাবে একটা সঠিক মণ্ডলী আমরা খুঁজে বের করতে পারবো, কিভাবে আমরা একটা ভালো মণ্ডলীকে খুঁজে বার করতে পারবো। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা চারটি সিদ্ধান্তকে দেখব, যে চারটি সিদ্ধান্ত বা রুলস যদি আমরা মণ্ডলীগুলির মধ্যে লাগু করি, আর তাহলে আমরা বুঝতে পারবো যে সেই মণ্ডলী সঠিক কিনা বা সেই মণ্ডলী ঠিক কিনা। তো আসুন আমরা সেই চারটি সিদ্ধান্তকে দেখে নিই তাড়াতাড়ির মধ্যে। প্রথম যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, আপনি কি ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাচ্ছেন? যখন আপনি কোন মণ্ডলীতে যুক্ত হতে যাচ্ছেন, কোন মণ্ডলীতে আপনি যাচ্ছেন, তো সেই মণ্ডলীতে প্রথম সেই মণ্ডলীকে প্রশ্ন করবেন যে আমি ব্যক্তিগতভাবে ঈশ্বরের বাক্যে কি বৃদ্ধি পাচ্ছি? দেখুন, একটা ঈশ্বরের বাক্যের পদ অনুসারে যদি আমরা দেখি, 2 তিমথিও তার 2:15 পদ, 2 তিমথিও 2:15 পদ আমি আপনাদের জন্য পড়ছি। তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহা লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। এখানে বিশেষ করে আমাদেরকে যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে, সেই মণ্ডলীতে, যে মণ্ডলীতে আপনি যাবেন, সেই মণ্ডলীতে প্রথম যে প্রশ্ন করতে হবে যে তারা কি যথার্থ রূপে ঈশ্বরের বাক্যকে ব্যবহার করছে, ঈশ্বরের বাক্য যেভাবে আমাদেরকে শিক্ষা দেন, ঈশ্বরের বাক্য যেটা বাইবেল যেটা বলে সেরকম অনুসারে কি বাক্য প্রচারিত হচ্ছে, সেরকম ভাবে সেই মণ্ডলীতে কি শিক্ষা দেওয়া হচ্ছে, মণ্ডলীতে যে শিক্ষা, যে ডক্টরিন গুলি রয়েছে সেগুলো কি সঠিক পরিমাণে ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী এবং ঈশ্বরের বাক্য অনুসারে হচ্ছে? যদি না হচ্ছে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সেই মণ্ডলীতে আপনার গিয়ে কিছু লাভ হবে না। আপনাকে নিজেকে সেটা পরীক্ষা করতে হবে যে ঈশ্বরের শিক্ষা কি বা ঈশ্বরের সিদ্ধান্ত কি, আর সেই অনুসারে আমাদেরকে চলতে হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কি সঠিক শিক্ষা পাচ্ছেন? প্রথম যেটা হচ্ছে ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পায়, দ্বিতীয় হচ্ছে যে আপনি কি ভুল শিক্ষা শিখছেন? সেটাকে আপনাকে নিজের প্রশ্ন করতে হবে। যে মণ্ডলীতে আপনি যাচ্ছেন, সেই মণ্ডলী থেকে আপনি কি ভুল শিক্ষা শিখছেন না সঠিক শিক্ষা শিখছেন? দেখুন, দ্বিতীয় পিতর তার 2:1 থেকে 3 পদ পর্যন্ত কি বলছেন? 2 পিতর তার 2:1 থেকে 3 পদ। কিন্তু প্রজাবৃন্দদের মধ্যে ভ্রাত্য ভাববাদীগণ উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যে ভ্রাত্য গুরুরা উপস্থিত হইবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে, যিনি তাহাদিওকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবেন, এরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। আমরা যদি আরো আগের পদগুলোতে পড়ে সেগুলো দেখবে, এখানে যে ভ্রান্ত শিক্ষক তারা কাদের মধ্যে উঠবে? তোমাদের মধ্যে উঠবে। আর তারা কি করবে? ঈশ্বরের বাক্যকে ভাঁজ দিয়ে তারা মন্দ শিক্ষাকে বেশি প্রাধান্য দেবে। যে শিক্ষাটা প্রভু যিশু শেখায়নি, যে শিক্ষাটা প্রভু যিশুর সিদ্ধান্ততে নেই, আর সেই বিষয়গুলি তারা শিক্ষা দেবে। কি কি শিক্ষা দেবে? আপনি যদি একজন সঠিক বিশ্বাসী হতে চান, তাহলে যে আপনি যে মণ্ডলীতে যাবে সেই মণ্ডলীর
তিনটি শিক্ষাকে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। প্রথম যে শিক্ষা আছে যে তারা ত্রিয়েক ঈশ্বরের সম্বন্ধে যে শিক্ষা দিচ্ছে সেটা সঠিক শিক্ষা দিচ্ছে কি না দিচ্ছে। ত্রিয়েক সম্বন্ধে প্রভু যিশু 100% তিনি মানুষ ছিলেন, শতভাগ তিনি ঈশ্বরও ছিলেন। আর ত্রিয়েক ঈশ্বরের সিদ্ধান্তকে অনেক মানুষ আজ ভুলভাবে ব্যাখ্যা দেন। তো সেইভাবে আপনাকে পরীক্ষা করে নিতে হবে যে যে ঈশ্বরের শিক্ষা, ত্রিয়েক ঈশ্বরের শিক্ষা এই মণ্ডলীতে আছে কিনা আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রভু যিশু তিনি শতভাগ মনুষ্য এবং শতভাগ ঈশ্বর, এই কথাটা অনেক মণ্ডলী আজ বিশ্বাস করতে পারে না। তো তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর আমাকে নিজে দেখে নিতে হবে যে প্রভু যীশু খ্রিস্টের যে শতভাগ তিনি ঈশ্বর ছিলেন, শতভাগ মানুষ ছিলেন এবং তিনি আমার ও আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। তিনি এই সংসারে এসেছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন এবং 3 দিন পর আবার তিনি জীবিত হয়ে উঠেছিলেন। আবার তার পুনরুত্থানকেও আমাদের দেখে নিতে হবে। আর তারপর আমাদের সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, দ্বিতীয় যে সিদ্ধান্তটা আমাদেরকে দেখে সেটা বিশ্বাস সম্বন্ধে অনেক মণ্ডলী কি বলে। বিশ্বাস সম্বন্ধে আমাদেরকে সেই মণ্ডলীটিকে চেক করতে হবে। কি চেক করতে হবে? যে বিশ্বাসী যখন আমরা বিশ্বাস, অনেকে বলে যে আরে প্রভু যিশুকে বিশ্বাস করার আপনার প্রয়োজন নেই, আপনি মাতা মরিয়মকে বিশ্বাস করুন আর মরিয়মের দ্বারা প্রভু যিশুতে বিশ্বাস। উদ্ধার সম্বন্ধে একটা সঠিক শিক্ষা যেন আমরা জানতে পারি। উদ্ধার, যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ব্যক্তি যে আমাদেরকে উদ্ধার দিতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট একমাত্র ব্যক্তি যে আমাদেরকে সেই তিনি পাপ থেকে মুক্তি করতে পারেন। অনেক এরকম ডিনোমিনেশন, অনেক মণ্ডলী রয়েছে, তারা কি বলে না 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 প্রভু যীশুকে বিশ্বাস করার দরকার নেই, আপনি যত পারবেন টাকা দেন, যত পারবেন পয়সা দেন, যত পারবেন দান করুন, ধ্যান করুন আর আপনি সেগুলোতে সেবা করুন আর সেগুলোতে আপনি ঈশ্বরের রাজ্যে স্বর্গে পৌঁছে যাবেন। না বন্ধু, ঈশ্বরের বাক্য বলে যে আপনার সেবা ধর্মকর্ম একটা মলিন বস্ত্রের নেই ঈশ্বরের সম্মুখে। তো ঈশ্বর সেইগুলো চাইনি আমাদের কাছ থেকে। সেগুলো কখন চাইবে? যখন আমরা সঠিকভাবে যখন আমরা ঈশ্বরের বাক্যে বৃদ্ধি পাবো আর তখন আপনার দানকে গ্রহণ করবেন। তো সেই উদ্ধার সম্বন্ধে আমাদেরকে চেতনা থাকা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়, আমার কাছে সময় তাড়াতাড়ির মধ্যে তৃতীয় বিষয় যেটা আমরা দেখে নেব, তৃতীয় যে মণ্ডলীতে প্রশ্ন করবো যখন মণ্ডলীতে যাব, সেটা হচ্ছে কি প্রার্থনাতে ধ্যান দিচ্ছে কি? প্রার্থনা অনুসারে সেই যে মণ্ডলীতে যাচ্ছি সেই মণ্ডলী কি সত্যি ঈশ্বরের প্রার্থনা গৃহ? যে মণ্ডলীতে আমরা যাচ্ছি সেই মণ্ডলী সত্যি কি ঈশ্বরের প্রার্থনা গৃহ? সেটা আমাদেরকে তৃতীয় প্রশ্ন করতে হবে। সেটা আমরা দেখব লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 45 এবং 46 পদ। পরে তিনি ধর্মধামে প্রবেশ করিলেন আর বিক্রেতা দিগকে বাহির করিতে আরম্ভ করিলেন। তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহর করিয়া তুলিয়াছ। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই বর্তমান সময়ে অনেক মণ্ডলী ঈশ্বরের প্রার্থনা গৃহকে দস্যু গৃহ করে তুলেছে। মণ্ডলীতে যে অ্যাক্টিভিটিস গুলো থাকা দরকার সেগুলো আর মণ্ডলীতে দেখা যায় না। কিন্তু মণ্ডলীতে দেখা যায় কিভাবে তারা মিটিং করবে, কিভাবে তারা এক বিজনেস কে করবে, তারা আর্থিক অভিলাষাতে অনেক জায়গাতে তারা পরিপূর্ণ হয়ে যায়। আমি এমনও শুনেছি যে কোন মণ্ডলী, একটা অনেক বড় মণ্ডলী আছে, কোনো অ্যাক্টিভিটিস নেই, কিন্তু সেখানে কি করে তারা ম্যারেজ হল খুলে দিয়েছে সেই মণ্ডলীতে। সেই মণ্ডলী এখন ম্যারেজ হল হয়ে গেছে। কারো যদি বিয়ে হয় তো সেই মণ্ডলীতেই হবে, সেই হিন্দু হোক অন্য কোনো আদার্স লোকেরা হোক, প্রত্যেকে সেখানে একটা ম্যারেজ হল হয়ে গেছে, সেখানে আর মণ্ডলী নেই। ব্যবসার গৃহ, প্রভু যিশুর সময়ও সেই ব্যক্তিরা তারা ব্যবসা করত, তারা সেখানে মণ্ডলী ঈশ্বরের আরাধনা না করে সেখানে ব্যবসার গৃহকে তারা তৈরি করে দিয়েছিল। এখন এই বর্তমান সময়েও এরকম অনেক মণ্ডলীরা আছে যেগুলি ব্যবসার গৃহ জন্য খোলা হয়েছে। প্রিয়রা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেই মণ্ডলীর মধ্যে, প্রার্থনার গৃহের মধ্যে কি কি থাকা দরকার। সেই মণ্ডলীতে যদি প্রার্থনা সভা না থাকে তাহলে কি লাভ? সেই মণ্ডলীতে আমাদেরকে থাকতে হবে, সাপ্তাহিক মান্ডলিক কার্যসূচি থাকতে হবে, বাইবেল স্টাডি থাকতে হবে, সানডে স্কুল থাকতে হবে, পারিবারিক প্রার্থনা থাকতে হবে, মণ্ডলী অ্যাক্টিভিটিস থাকতে হবে। আর সেগুলো যদি সেই মণ্ডলীতে না থাকে তো আপনি বুঝে নিতে হবে যে সেই মণ্ডলীতে আপনি একটা ভুল মণ্ডলীতে গিয়ে পৌঁছাচ্ছেন। চতুর্থ বিষয়কে বলে আমি শেষ করব, সেটা হচ্ছে ঈশ্বরের
ঈশ্বরকে এবং ঈশ্বরের লোকদেরকে কি ভালোবাসে? আপনি যে মণ্ডলীতে যাচ্ছেন সেই মণ্ডলীতে কি ঈশ্বরের ভয় রয়েছে, ঈশ্বরের ভালোবাসা রয়েছে এবং আপনাকেও কি সেই ঈশ্বরের ভালোবাসা প্রদান করেন? অনেক মণ্ডলী রয়েছে যারা ধনী, তাদেরকে তারা মণ্ডলীতে আসবে আর তাদেরকে ভালোবাসবে, আর যারা একটু দরিদ্র বিশ্বাসী তাদেরকে তারা প্রাধান্য দেয় না। যেমন যাকবের 2 অধ্যায়ে সেটাই বলছে। দেখুন, আমরা সেই কথাটাকে আমরা পড়ে নেবো যে যারা ঈশ্বরকে ভালোবাসে এবং ঈশ্বরের লোকদেরকে ভালোবাসে। মার্ক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 30 এবং 31 পদ। মার্ক লিখিত সুসমাচার 12 অধ্যায় 30 এবং 31 পদ। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। প্রিয়রা, হ্যাঁ, আমাদেরও প্রয়োজন ঈশ্বরের ভয়, ঈশ্বরকে প্রেম। সেই মণ্ডলীতে কি ঈশ্বর প্রেম রয়েছে? সমস্ত অন্তঃকরণের সহিত দেখেন ঈশ্বরের প্রেম অনেক মণ্ডলীতে আজ নেই। তারা মণ্ডলী গুলো কি করে? তারা শুধু নিজের জন্য চিন্তা করে। সেই মণ্ডলীতে ঈশ্বরের সঠিক ভয়ের শিক্ষা নেই, ঈশ্বরের প্রেমের শিক্ষা নেই। আর সেই মণ্ডলীগুলোতে ঈশ্বরের ভয় এবং প্রেম থাকে না। প্রিয় বন্ধুরা, আমরা যখন কোন একটা ভালো মণ্ডলী খুঁজবো তখন এই 4টি যেন প্রশ্ন আমরা সেই মণ্ডলীতে গিয়ে মধ্যে করি। আর এগুলোর মধ্যে যদি অ্যাক্টিভিটিস গুলো যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে আমরা একটা ভুল মণ্ডলীতে গিয়ে পৌঁছেছি। তা আসুন প্রিয় ভাই বোনেরা, এই ছোট্ট চিন্তাধারা আমরা যেন প্রত্যেকে মণ্ডলীগুলিতে গিয়ে সার্চ করি বা মণ্ডলীগুলিতে গিয়ে পরীক্ষা করি এবং নিজেরাও পরীক্ষা করি যে আমরা কি সঠিক মণ্ডলীতে আজ আছি। প্রিয় ভাই বোনেরা, যদি মণ্ডলীর মধ্যে যদি ঈশ্বরের বাক্য সঠিকভাবে না শিক্ষা দিচ্ছে তাহলে বুঝে নিতে হবে আপনি ভুল মণ্ডলীতে। যদি আপনাকে যে শিক্ষক যে শিক্ষা দিচ্ছেন, সেই পাস্টার যে শিক্ষা দিচ্ছেন, সে যদি আর্থিক লোভ লালসার যদি শিক্ষা দিচ্ছেন, সে যদি আপনার কাছে টাকা চাইছেন বা আপনি যদি বলছেন যে ঈশ্বরের দাসদেরকে টাকা দিতে হবে আর তাহলে আপনি সেই স্বর্গরাজ্যে যেতে পারবেন, তাহলে আপনি ভ্রান্ত শিক্ষক এর কাছে যাচ্ছেন, তাহলে আপনি ভুল মণ্ডলীতে যাচ্ছেন। তৃতীয় যেরকম আমি বললাম সেটা হচ্ছে যে ঈশ্বরের আরাধনা গৃহ যেন প্রার্থনার গৃহ, যেন প্রার্থনা সভা থাকে, যেন অ্যাক্টিভিটিস থাকে, যেন সানডে স্কুল থাকে, যেন পারিবারিক সভা থাকে। তাহলে সেটা বুঝে নিতে হবে যে মণ্ডলীতে আত্মা বৃদ্ধি পাচ্ছে। আর সেই মণ্ডলী যদি আত্মা বৃদ্ধি না পাচ্ছে তাহলে বুঝে নিতে হবে সেই মণ্ডলী মৃত মণ্ডলী। যেন নতুন নতুন আত্মা বৃদ্ধি পায় সেটা আপনাকে প্রশ্ন করতে হবে। চতুর্থ বিষয় যেটা হচ্ছে ঈশ্বরের লোকের ভালোবাসা, এক সুন্দর সহভাগিতা। কেন ঈশ্বরের বাক্য বলেছে তোমরা একে অপরকে প্রেম করো। আর সেই প্রেম যদি খ্রিস্টের প্রেম যদি সেই মণ্ডলীর মধ্যে না রয়েছে, যদি দলাদলি রয়েছে, যদি হিংসা রয়েছে, তাহলে সেই মণ্ডলী থেকে আপনি বের হয়ে আসুন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর দ্বারা আপনারা সচেতন হন আর সঠিক এক মণ্ডলীতে যান যেখানে ঈশ্বরের রাজ্যের জন্য আপনারা বৃদ্ধি পেতে পারবেন। এই ভিডিওটি আপনার প্রিয় ভাই বোনদের এবং বন্ধুদের এবং মণ্ডলী বিশ্বাসীদেরকে শেয়ার করুন এবং তারা যেন সঠিক মণ্ডলীতে যেতে পারে। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ।